গুঁড়ো দুধের পারফেক্ট মিষ্টি। বাসায় যদি থাকে গুঁড়ো দুধ আর কয়েকটি উপকরণ, তাহলে আপনিও বানিয়ে নিতে পারেন মজাদের এই মিষ্টিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও চলে এলাম সহজ আর নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপি A to Z ফলো করলে আপনার মিষ্টি হবে সফট, স্পঞ্জি আর একদম পারফেক্ট ইনশাল্লাহ। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে জটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। মিষ্টি তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ আপনারা এখানে ইউজ করতে পারেন। 1 চিমটি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার বেশি দিলে কিন্তু মিষ্টি ফেটে যায়, তাই বেকিং পাউডার খুবই অল্প পরিমাণে দিয়েছি। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন এই উপকরণগুলো একসঙ্গে খুব ভালো মতোই মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা ফেটানো ডিম। ডিমটা আমি আগে থেকেই ফেটে রেখেছি। প্রতি 100 গ্রাম দুধের জন্য একটা করে ডিম ইউজ করবেন। আবারও সবকিছু একসঙ্গে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। প্রথম দিকে এই দুটো একটু স্টিকি মনে হবে, বেশ কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর এটা কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে। এই যে আমার ডোটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি হাতের মধ্যে অল্প একটু ঘি মেখে নিচ্ছি। দেন হচ্ছে দুয়ে থেকে অল্প অল্প নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা গোল যে কোনো ধরনের শেপ দিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি অসমান জায়গাগুলোকে একটু সমান করে নিচ্ছি, তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন যে মিষ্টির গায়ে যাতে কোনো ধরনের ফাটল না থাকে। এই যে দেখেন হয়ে গেছে, আমি সবগুলোকে একইভাবে বানিয়ে নিলাম। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম, মানে একদম হাত সহ্য হয় এমন গরম তেলের মধ্যে আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। একদম গরম তেলের মধ্যে কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না, একই আছে কিন্তু মিষ্টিগুলোকে বেজে নিতে হবে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত মিষ্টিগুলোকে একদম লো আছে বেজে নিতে হবে। প্রথম দিকে কিন্তু মিষ্টিগুলো দেওয়ার পর কোনো নাড়াচাড়া করা যাবে না। যখনই দেখবেন মিষ্টিগুলো একা একা নিজে নিজে মানে ফুলে উঠেছে, তখনই মিষ্টিগুলোকে একটু এই যে চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সব দিক দিয়ে একই ধরনের কালার আসে। যে কালার আপনি পছন্দ করেন সেই কালার হলে উঠিয়ে নিতে পারেন। প্রথমে আমি এগুলাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, বেশ কয়েকটা এভাবে উঠিয়ে নিচ্ছি। দেন বাকিগুলোকে আমি আরেকটু কড়া করে ভেজে নিয়েছি, মানে 2 কালার করে আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। এই যে আমার মিষ্টিগুলো হয়ে গেছে, এখন সাইডে রেখে এগুলাকে ঠান্ডা করে নিব। এ ফাঁকে আমরা হচ্ছে শিরাটা তৈরি করে নিব। এর জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি, হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি। খুব বেশি একটা পানি দিলাম না, তা না হলে কিন্তু জাল করে অনেকক্ষণ ঘন করতে হয়। এখন জাস্ট আমাদের চিনিটা গলে গেলে কিন্তু আমরা মিষ্টিগুলো এখানে দিয়ে দিতে পারবো। এই যে আমার চিনিটা কিন্তু এখন পুরোপুরি গলে গেছে। এ পর্যায়ে আমি এখানে একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর আমার মিষ্টিগুলো কিন্তু এখন একদমই ঠান্ডা হয়ে গেছে। কোনো অবস্থাতে কিন্তু গরম শিরার মধ্যে গরম মিষ্টি দেওয়া যাবে না, এতে করে মিষ্টিগুলো চুপসে যাবে। এই যে সবগুলা মিষ্টি দিয়ে দিলাম। দেন ডাকনা দিয়ে ঢেকে গড়ি ধরে আমি এগুলাকে মাঝে রেখে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, এখন চুলাটা অফ করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা হয়ে গেছে। এই যে দেখেন লুক এট দিস মিষ্টি, দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে এটাকে 5-6 ঘন্টার মতো রাখতে পারেন, অথবা যদি রাতে তৈরি করেন তাহলে সারা রাত এটাকে রাখতে পারেন। মিষ্টিগুলো যত মানে বেশি সময় ধরে রেস্টে রাখবেন মিষ্টিগুলো তত বেশি নরম তুলতুলে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। তো যাই হোক দেখেন আমার মিষ্টিগুলো কিন্তু 2 কালারের হয়েছে। যেগুলো আমি একটু কড়া করে ভেজেছিলাম এগুলো কালো, আর হচ্ছে যেগুলো একটু ব্রাউন করে ভেজেছিলাম এগুলো এই যে বাদামি কালারের মতো হয়েছে। 1 কাপ গরুর দুধ দিয়ে দেখলেনই তো কতগুলা মিষ্টি হয়েছে। আপনার যদি পরিমাণ মানে উপকরণের পরিমাণ ঠিকঠাক থাকে তাহলে আপনার মিষ্টি কিন্তু এইরকম একদম পারফেক্টই হবে। অনেক বেশি নরম তুলতুলে হয়েছে এই মিষ্টিগুলা, দোকানের মিষ্টির চাইতেও কিন্তু অনেক ভালো হয়েছে। তো কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো সহজ আর মজাদার রেসিপিতে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।